ওকে, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস আছে ফেসবুকের যে আমরা থাম্বনেল বসাই ফেসবুকে। আমরা অনেকে জানি না ফেসবুকে থাম্বনেল বসানো যায়। আমরা শুধু ইউটিউবে থাম্বনেল না, ফেসবুকের ভিডিওতে আমরা থাম্বনেল বসাইতে পারি। সেই বিষয়টি আমি আজকে দেখাবো কিভাবে আমরা থাম্বনেল বসাবো। থাম্বনেলটা হচ্ছে একটা ভিডিও আকর্ষণীয় করে তোলা, অডিয়েন্সের কাছে কিভাবে একটি ভিডিও আকর্ষণীয় করে তুলতে হয়। ওই ভিডিও থেকে যদি কোনো আকর্ষণীয় কোনো আহ দৃশ্য থাকে, সেই দৃশ্যটা প্রথমে থাম্বনেল আকারে অথবা প্রথমে যে ভিডিওটা ওপেন করার আগে একটা দৃশ্য থাকবে, সেটাই হচ্ছে থাম্বনেল। অথবা থাম্বনেলটা আমরা অনেক কিছু অনেক আগে থাকতে অনেক সফটওয়্যার দিয়ে অথবা ফটোশপ অথবা ক্যানভা দিয়ে আমরা তৈরি করে আমরা সেটা ভিডিওতে আমরা লাগিয়ে দিতে পারি। সেই থাম্বনেলটা দেখা যাবে, কিন্তু আমি ইউটিউবে দেখা যাচ্ছে থাম্বনেলটা কি জিনিস। আহ আমরা ইউটিউবে দেখাই যে থাম্বনেলটা কি। এই যে একটা ভিডিওটার উপরে কিছু লেখা লিখেছে, এবং এই যে থাম্বনেলটা, তার মানে এই ভিডিওটা কি বিষয়, সেই বিষয়টা তুলে ধরার জন্য যে আহ, প্রথমে যে একটা আকর্ষণীয় একটা পিকচার আকারে অথবা কোনো কিছু লেখা আসে, সেটাই হচ্ছে থাম্বনেল। ঠিক আছে। এখন এই যে একটা আপেলের একটা ছবি দিয়ে রাখছে, কিন্তু ভিডিওটার ভিতরে অন্য কিছু। ঠিক আছে। এটা একটা ভিডিওটা কি বিষয় সেটা লেখার আগে, যেটা প্রথমে যে ভিডিওটা ক্লিক করার আগে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থাম্বনেল। ঠিক আছে। এরকম ফেসবুকেও এটা বসানো যায়। সেইটা কিভাবে বসাবো সেটা আমি আজকে দেখাচ্ছি। ঠিক আছে। আহ, প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে একইভাবেই থাম্বনেল বসানো যায়। ঠিক আছে। আমি প্রথমে ফেসবুকে যাইতেছি। ফেসবুক ফেসবুকে যাচ্ছি। এই যে ফেসবুকে একটা প্রোফাইলের প্রথমে আমরা যে ভিডিওতে থাম্বনেল বসাতে চাই, আমি এই ভিডিওতে যদি আমি থাম্বনেল বসাতে চাই, তাহলে প্রথমে সেই ভিডিওতে আমি যে কোনো একটা ভিডিও নিতেছি। এখান থেকে আমি এই যে একটা ভিডিও, ঠিক আছে, এই যে একটা ভিডিও, এই ভিডিওতে আমি একটা থাম্বনেল বসাতে চাই। ঠিক আছে। এখন এই ভিডিওর যে থ্রি ডট লাইন আছে, এই যে ডান পাশে উপরে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে এডিট পোস্ট। ঠিক আছে। এডিট পোস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন এই যে ভিডিওটা চলে আসলো। ঠিক আছে। এখানে এডিট পোস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে কোনো কিছু ভুল হলে, কোনো লেখা, কোনো অপশন যদি ভুল হয়ে থাকে, অথবা এখানে ভিডিওটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমরা কেটে দিয়ে নতুন একটা ভিডিও এখানে আমরা বসাতে পারি। ঠিক আছে। এখন আমাদের এই ভিডিওটা আমরা কাটবো না, আমাদের অন্য লেখালেখি কোনো কিছু প্রয়োজন নাই, আমাদের যা আছে সব ঠিক আছে। কিন্তু আমরা কি করব, আমরা একটা থাম্বনেল বসাবো। থাম্বনেল বসাতে হলে এই যে ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে একটা পেন্সিলের মতো আছে, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিওটা আমাদের কাছে আসবে, এবং এই পাশে বাম পাশে আছে হলো এই ভিডিওর টাইটেল। ঠিক আছে। ভিডিও যে টাইটেলটা, মানে হেডলাইনে যে লেখাটা থাকে, সেটা এখানে বসাইতে পারি, অথবা ট্যাগও আমরা এখান থেকে বসাতে পারি, অথবা আমরা মূলত এগুলো আমরা কিছুই বসাবো না, আমরা শুধু থাম্বনেলটা কিভাবে বসাতে হয় সেটা আমি দেখাবো। ঠিক আছে। এই যে চেঞ্জ থাম্বনেল, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সোর্স সাজেস্ট মানে এই ভিডিও থেকে সাজেস্ট করবে, অথবা ফেসবুক থেকে যেটা সাজেস্ট করে সেটা আমরা থাম্বনেল আকারে বসাইতে পারি, অথবা আপলোড ইমেজ। আমাদের আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের যদি কোনো ভিডিও, কোনো থাম্বনেল আগে থাকতে তৈরি করা থাকে, আমরা কিভাবে থাম্বনেল তৈরি করব সেটা আমি অন্য ক্লাসে, আগামী একটা ক্লাসে থাম্বনেল ডিজাইন করা একটা সফটওয়্যার দেখাবো, যে ফেসবুকে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এবং সেটা সাইজ কত। শুধু আমি এখন দেখাচ্ছি ফেসবুকের যে থাম্বনেলটা আমরা অন্য কোথাও থেকে যদি থাম্বনেলটা তৈরি করে আনি, আমরা যদি ক্যানভা থেকে থাম্বনেল তৈরি করি, তাহলে আমরা থাম্বনেলটা আমরা দেখে নেবো যে এটার থাম্বনেলটার সাইজটা কত। ঠিক আছে। সাইজ না হলে থাম্বনেলটা সুন্দরভাবে এখানে বসবে না। ঠিক আছে। এখানে আমরা দেখি ফেসবুকের থাম্বনেল সাইজ, পেজ পিএইচ
থাম্বনেল সাইজ, ঠিক আছে, ফেসবুকে ভিডিও থাম্বনেল সাইজ এই যে এটা, ঠিক আছে। থাম্বনেল সাইজ হচ্ছে 1200 গুণ 675 পিক্সেল, ঠিক আছে। এই সাইজে একটা থাম্বনেল আমরা বাইরে থেকে তৈরি করে এখানে আমরা বসাতে পারি। অথবা আমাদের এই ভিডিওতে যদি কোনো ক্লিপ, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে সেখান থেকে আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই যে থাম্বনেলে ক্লিক করার পর এখানে আহ এটা না, সাজেস্ট, এটাও না, সাজেস্ট করছে যেটা সেটা, আহ, আচ্ছা এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আমরা এখানে এই যে সোর্স, সোর্স ফ্রম ভিডিও, ভিডিও থেকে যদি কোনো পছন্দ হয়ে থাকে এখানে আমরা সোর্স ভিডিওতে ক্লিক করব। আমরা যদি এটাকে পছন্দ করি তাহলে এটা রেখে দিয়ে এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের থাম্বনেলটা কি হবে, এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এটা সেট হয়ে যাবে, এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। সেট হয়ে যাওয়ার পরে আমাদের এই থাম্বনেলটা এভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে, ওকে।